কম্পিউটারে কাজ করতে হঠাৎ হঠাৎ একটা সমস্যা ফেস করছি। সেটা হচ্ছে রেগুলার তো কপি পেস্ট এগুলো করতে হয়, একেবারে বেসিক কাজ। আমি দেখায় স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি কপি করলাম। এখানে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করে যে পেস্টটা ডিসেবল হয়ে আছে, অর্থাৎ কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলেও কিন্তু আমার এটা পেস্ট হচ্ছে না। তো এরকম সমস্যা হলে কীভাবে, আপনিও হয়তো এই সমস্যায় পড়তে পারেন। এরকম সমস্যা হলে কীভাবে সলভ করবেন চলুন দেখা যাক। আমাদের যেতে হবে উইন্ডোজের যে সি ড্রাইভ আছে সেখানে যেতে হবে। গেলাম এখান থেকে, আমার সি ড্রাইভে গেলাম। সি ড্রাইভের যাব সিস্টেম 32তে যাব। তারপর এখানে সিস্টেম 32তে গিয়ে আমরা আরডিপি ক্লিপ নামে একটা এক্সি ফাইল আছে, আরডিপি ক্লিপ .exe। এটাকে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আপনাদের উইন্ডোজ 10 হলে একটু ভিন্নভাবে দেখাতে পারে, আমি উইন্ডোজ 11 ব্যবহার করছি। করে দিলেন, এটা পারমিশন চাইবে, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি এটা রান করে দিচ্ছেন। আচ্ছা, এবার চলুন আমাদের এটা কাজ করে কিনা। প্রথমে স্টেপটা শেষ করলাম, যদি এটাতে সমাধান হয়ে যায় কন্ট্রোল সি দিলাম, আমি প্রথমে কন্ট্রোল বি দিলাম, এখনো হয়নি। দিয়ে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে পেস্ট ইয়া হয়ে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার হচ্ছে যাব আমাদের তারপরে সিএমডি লিখব, অর্থাৎ আমার কমান্ড প্রম্পট নিয়ে আসবো। তো এটা অ্যাডমিনিস্ট্রেটর মোডে বলতে হবে। সিএমডি দিলাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলাম। এখানে লিখতে হবে সিএমডি সি, তারপর হচ্ছে আমি লিখেছি ইকো অফ, তারপর হচ্ছে দিয়ে এন্টার দেবেন। আচ্ছা, এবার কাজ করে কিনা আরেকবার আমরা দেখব। কপি করলাম, হচ্ছে এই যে পেজটা চলে আসছে, তার মানে এটা হয়ে গেছে। প্রথম স্টেপে কাজ না হলে আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল বি দিলাম, তো এটা সমাধান হয়ে গেছে। তো পরবর্তী একটা ধাপ আছে, সেটা হচ্ছে আপনি টাস্ক ম্যানেজারে গিয়ে উইন্ডোজ এক্সপ্লোরার, আমি এখানে যাই, এখানে রাইট বাটনে ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে গিয়ে আপনার যে এই যে অ্যাপ আছে, অ্যাপের নিচে যাবেন, উইন্ডোজ এক্সপ্লোরার খুঁজবেন, উইন্ডোজ এক্সপ্লোরারে খুঁজবেন একটু, উইন্ডোজ এক্সপ্লোরার এখানে খুঁজলে পাওয়া যাবে সম্ভবত। উইন্ডোজ এক্সপ্লোরার, এই যে উইন্ডোজ এক্সপ্লোরার করে রাইট বাটন ক্লিক করে রেস্টার্ট দেবেন। রেস্টার্ট দিলে এটা আশা করি হয়ে যাবে। যদি বা কাজ না করে তাহলে আপনি আপনার কম্পিউটারকে একবার রেস্টার্ট দেবেন।